রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে হচ্ছে শনিবার। চা বানাচ্ছি, চা খাবো। অত্যাধিক গরম পড়েছে, তবুও চা বানিয়েছি কারণ কালকে চা খাইনি। একটু চা না খেলে হয় না, তোমাদের আমি বলি। সারাদিন একটু আমার চা খেতেই হয়, নাহলে ভালো লাগে না। কালকে যেহেতু খাইনি, আজকে তো খাবোই। তো চা বানিয়েছি, এখন চাটা কাপে ঢেলে নি। কি হয়েছে? আর ঠিক আছে, তুই আমারটা নে। তো চা বানাই, খাই। আর এটা ভাই বোন সারাক্ষণ ঝামেলা, কান্নাকাটি। থাকতে বসবে, এক একজন এখন এক একটা মোবাইল লাগবে, মোবাইল দেখে এখন আসবে। তো যাই হোক, তাই জন্য দুজনে মিলে ঝামেলা করবে। চা বানিয়েছি, চাটা খেয়ে নি। এত গরম লাগছে বন্ধুরা, মানে কি বলবো, একদম ভালো না। এই কাপটা কেন? অল্প একটু চা হবে, একটা বড় কাপ। এত বাজে। হ্যাঁ তাই, এত বাজে গরম, মানে কি বলবো, ভালো লাগছে না। তো চলো চা খেয়ে নি, একে একটু ফোন দিই, একটু এঁকে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো এই দেখো বন্ধুরা, চা নিয়ে বসেছি। আজকে এক কাপ হয়নি, একটু কম হয়েছে। মিষ্টি এই কাপে নিয়েছে, একটুখানি চা, এত বড় কাপ। তো যাই হোক, গরমে গরম খাবার খাই। বাবা, এটা তো মাথায় তাজ হয়ে গেছে। গরমের গরম খাবার, গরম গরম দিনে গরম গরম চা। আমাদের এখানে হালকা বৃষ্টি হয়েছে, একদম হালকা, তাতে যেন গরমটা আরো বেড়ে গেছে। কি বিচ্ছিরি প্যাচপ্যাচানে গরম। বাবা, কালকে সত্যি বাজারে বেরিয়েছিলাম, কি গরম লাগছে, কি গরম লাগছে বাবারে। কতদিন বাইরে বেরোয়নি না, অনেকদিন পরে বাইরে বেরোতে যাওয়া হয়। ঘরে থেকে 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 ফ্যানের তলায় সবসময় থেকে থেকে রাস্তায় যখন বাইকে থাকছি ঠিক আছে, যখন হাঁটা চলা করছি, আরে হেঁটে হেঁটে দোকান এদিক ওদিক যেতে হবে সবসময়, তার বাইকে যাই হোক। এবারে কি গরম লেগেছে গো বন্ধুরা। বাড়ি এসে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে এসিটা চালিয়ে, হ্যাঁ আগেই এসে বাবুকে বলেছে আগে দরজা জানলা সব বন্ধ কর, আগে ঘরটা ঠান্ডা করে নিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে শান্তি। আর ঘরে থেকে থেকে এই নাইটি পরে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, তো ওই গরমের মধ্যে এটা ওটা পরে বাইরে গেলে যেন আমার আরো বেশি গরম লাগে। কি বলবো, গরমের কথা বলছি আর বেশি গরম লাগে। আর এই ঘরের ফ্যানটার হাওয়া এক ফোঁটা নেই, উফ বাবা, গায়েই লাগে না হাওয়া, বেকার ফ্যান চালানো। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, এবার ঠান্ডা হয়ে যাবে। চা গরম গরম না খেলে হবে, তো ঠান্ডা খাওয়ার জিনিসটা গরম গরম খাওয়ার জিনিস। বিস্কিটের কৌটা খুঁজে পাচ্ছি না, মুড়ি দিয়ে চাটা খাই। ঘরে আমার কিছু খুঁজে পাই না, কোথায় কে রেখে দেয়। তো এই দেখো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে বিছানাপত্র ঝেড়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এবার চলে এসছি জামা কাপড় ভাঁজ করতে। এক গুচ্ছ জামা কাপড় আছে, কালকে তো আমাদের দেখিয়েছি, চেয়ার ভর্তি জামা কাপড়। কালকে তো সময় পাইনি আর কাজ করার। আসার পরে টুকটাক কাজ করতে করতেই রাত হয়ে গেছে, আর শুয়ে পড়েছি। চোখটা জ্বালা করছিল, বেশি গরমে মনে হয় আমার চোখ জ্বালা করে না, শরীর গরম হলে হয় আমি যাই না, মাঝে সাঝে হঠাৎ হঠাৎ দেখি এরকম চোখ জ্বালা করতে থাকে। হাতের তালু জ্বালা করে, হাত এত জ্বালা করে মনে হয় যেন আমি শুকনো লঙ্কা লঙ্কা বাটলে মানুষের নাকি শুনেছি যেরকম জ্বালা করে, সেম করে মনে হয় আমি লঙ্কা বেটেছি। হাত আমার এত জ্বলে, হাতের তালু জ্বলে, চোখ জ্বালা করে। মনে হয় বেশি গরম পড়লে হয় বা শরীর গরম হলে কিছু একটা হবে, যাই হোক জানি না। তার জামা কাপড় আর ভাঁজ করা হয়নি, একগুচ্ছ জামা কাপড় আছে। আমি বললাম এখন ভাঁজ করে নিই, সমস্ত ভাঁজ করে জায়গা মতো সমস্ত গুছিয়ে রাখবো। 11:30 বেজে গেছে, আর এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, মানে বিচ্ছিরি বাজে গরম। এই ভাদ্র মাস পড়লো, জানি না বাবা গরম আর কত পড়বে, ভালো লাগছে না। আর যেমনি গরম তেমনি একটু বৃষ্টি হলেই চারিপাশ জলে ডুবে যায়, মানে দুদিক থেকেই ঝামেলা, বিচ্ছিরি বিচ্ছিরি আর কি বলবো।
যাই হোক, চলো জামা কাপড় ভাঁজ করি। আর তারপরে আবার রাখি 2 দিন ধরে কাজে আসছে না, শরীরটা ভালো নেই বলছে, কাজে আসতে পারছে না, সমস্ত কাজ আমার করতে হচ্ছে। এমনিতেই বাড়িতে রয়েছে বাবা বলে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করছি। যখন কাজে কর্মে সবাই যায় স্কুল পাঠশালা, তখন আর এনার্জি থাকে না যে এক্সট্রা কাজগুলো করি, ময়লা পরিষ্কার। আর আমার এমনি অ্যালার্জির প্রবলেম বলে আমি একটু কমই করি, চেষ্টা করি সত্যি সত্যি একটু কম কম করার। করলেই না আমার এত অ্যালার্জি হয়ে যায়, মানে কি বলবো, তবু তো আমাকেই করতে হবে। আর এখন ছুটি আছে, মোটামুটি সবাই ঘরে আছে বলে একটু বেশি পরিষ্কার করছি, একটু বেশি বেশি পরিষ্কার করছি। ও বাবা, আমার তো ব্লিচিং পাউডার আনা কথা ছিল, আজকে আমি আমার ছেলেকে বললামও। যাই হোক, কালকে মনে করে আনতেই হবে। যাই হোক, কি বলছিলাম, বেশি বেশি করে পরিষ্কার করছি সমস্ত ঝোল ময়লা। আজকেও রাখি আসেনি, আজকে রান্না বান্নাও বেশি করি, কারণ সমস্ত কাজ করে রান্না বান্না করে না আর শরীর দেয় না। কালকে অনেক কাজ করেছি, কালকে না পরশুদিনও করেছি। কালকে আবার রান্না বান্নাও বেশি করেছি, তারপর আর শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, আর ভালো লাগছিল না আমার একদম। আবার বিকেলবেলা সন্ধ্যাবেলা বেরিয়েছি, মানে আসার পরে শরীরটা খুবই খারাপ লাগছিল। আবার তাই এমনি গরম, এত গরম আমার সহ্য হয় না। আমার শীতকাল ভীষণ ভালো লাগে, যাই বলো তাই বলে আমার শীতকাল সবচেয়ে প্রিয়। আর ভীষণ ভালো, শীতে কাঁপি যতই কষ্ট হোক, তবু শীত আমার ভালো। আমারও। এতে গরমে ঠান্ডা লেগে গেছে, নাক পুরো আটকে গেছে, নাক থেকে সর্দি বেরোচ্ছে, হাঁচি কাশি, ঠান্ডা লাগিয়ে বসেছে এই পচা গরমে। তা আজকে আর রান্না বান্না বেশি কিছু করিনি, শুধু ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত। এর বাবার আছে নিমন্ত্রণ বাড়ি ছিল আজকেও দুপুরবেলা, তো খাবে না বলেছে, তাই আমাদের আর তামঝাম নেই। ও ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত, আজকে সিম্পল রান্না, কিছু করিনি। কাজকর্ম সেরে তা গরম গরম সেদ্ধ সেদ্ধ করে 3 জনে মিলে খেয়ে নিয়েছি রাত্রিবেলা। ওই খাওয়া দাওয়া হয়েছে। সকালবেলা আমি ঝালসুজি করেছিলাম, সেটাই সকালেও খেয়েছি টিফিনে, আর রাত্রে আমি ওটাই খেয়ে নিয়েছি। আর এর বাবাকে কালকে তরকারি টরকারি ছিল, ওই গরম করে দিয়েছি। আর এই কটা ভাত খেয়েছে, বেশি খায়ও নি রাত্রে। ওর অনুষ্ঠান বাড়ি খেয়ে এলে রাত্রে বিশেষ একটা খায় না, তো ওই এক দু পদেই খাওয়া হয়ে গেছে। বারবার এসে এসে কি করছিস তুই? এক এক সময় একটা বদমাইশি করছি বল। এই হচ্ছে গল্প, সারাদিনের গল্প। আর আজকে একটু বেশি কাজ করেছি বলে সকাল থেকে তোমাদের সাথে আর বকবক করা হয়ে ওঠেনি, শরীরটা খুব একটা ভালো লাগে না। আর এত গরম, কাজকর্ম করে আর তোমাদের সাথে কথা বলার, মানে দেখ, কথা বলতে গেলে একটা পজিটিভ, মানে নিজের মধ্যে একটা পজিটিভিটি থাকতে হবে, তো যে আমার মনে যে আনন্দ খুশি থাকে, তবেই তোমাদের সাথে হেসে আনন্দ খুশি ভাবে কথা বলতে পারবো। আমার ভেতরেই যদি সেটা না থাকে, কি করে তোমাদের সাথে সেই ভাবে কথা বলবো? তোমাদের সাথে রেগে রেগে কথা বলা যাবে না, বা মুখটা বেজার করে কথা বলা যাবে না, তোমাদের সাথে একটু হাসি মুখে কথা বলতে হবে। তো সকাল থেকে মানে ভালো লাগছিল না, এত কাজ বাজ করে না গরমে বিধ্বস্ত হয়ে গেছে নিজে। সেই বিধ্বস্ত রূপ নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসি। কাজকর্ম করলে আমি বিধ্বস্ত হয়ে যাই, পাগল হয়ে যাই। বেশি কাজ করলে, অল্প কাজ করলে ঠিকঠাক থাকি, বেশি কাজ করলে আমি পাগল হয়ে যাই। সেই জন্য তোমাদের সাথে সারাদিন কথা বলা হয়নি, এই সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু কথা বলেছি, তারপর আবার কাজ করছিলাম আর নেল পলিশ করছিলাম। আমার তো বেশি সুন্দর। হ্যাঁ সুন্দর হয়েছে, তোর সবকিছুই সুন্দর। নে, তারপরে কি বলছিলাম, নেল পলিশ করলাম, আবার খাত্রকে খিলাড়ি হয়েছে সেটা দেখলাম। কারা কারা খাত্রকে খিলাড়ি দেখতে ভালোবাসো বা দেখছো জানিও, আমার তো দেখতে খুব ভালো লাগে। এরপরে আবার বিগ বস চালু হবে, খাত্রকে খিলাড়ি শেষ হবে, বিগ বস চালু হবে। তো চলো বন্ধুরা, এই দেখে নাও জামা কাপড়ের পাহাড় নিয়ে বসেছি। তো চলো কাজ করে নি, আর পাম্প বন্ধ করে এসিটা চালিয়ে দে। এই তো এতে নিচে আছে।
চলো সমস্ত কিছু ভাঁজ করি। তুই আমার সাথে সাথে কাজ করে দিবি, আমি ভাঁজ করবো, তুই জায়গা মতো রাখবি। বললাম না, নতুন জামা কাপড় এর জন্য যদি কিনি, এ ব্যাস নতুন জামা কাপড় আর নতুন রাখবে না। এগুলো নতুন কিনেছি, পুজো থেকে পড়া শুরু কর, সে বাড়িতে পড়ে আমাকে বলতে দে, বাড়িতে পড়িয়া যাই পড়ি, পুজোর থেকে শুরু কর পড়া তা না, তার আগে থেকেই শুরু হয়ে গেছে ওর যেগুলো, ওর বাড়ি পড়াগুলো খারাপ হয়ে গেছে বলেই কেনা, তাও সেগুলো চলবে তো, এগুলো তো আর পরে বাইরে বেরো না, পরে চলে যাওয়া যায়। এই গরমের মধ্যে যত ছেঁড়া মেরা নরম জিনিস পরবে ততই তো ভালো না। নতুন ওপর ওতে কি আছে, বাড়িতে পড়বি তো, কেউ কি দেখতে আসছে, ঘরে পড়ে থাকবি তো। তার নতুন গুলোই পড়বে, পুরোনো গুলো এখন বাতিল, এখন নতুন গুলোই পড়া শুরু। পুজো আস্তে আস্তে এইগুলো হয়তো পুরানো হয়ে যাবে। চলো বন্ধুরা, চলো তাড়াতাড়ি করে ভাজ করুন, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাজ করবো, এগুলো জায়গাটা অনেক কাজ আছে, রান্নাঘরে ওটা কাজ টুকটাক সেরে এসে তার অল্প একটু আছে, এগুলো করে তারপর করবো। হ্যাঁ তাই তো। তো এই দেখো বন্ধুরা, তখন তোমাদেরকে বললাম জামা কাপড় ভাঁজ করবো, জামা কাপড় ভাঁজ করে সমস্ত জামা কাপড় গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে এবার রেডি ঘুমাতে যাওয়ার জন্য। কি করছিস তখন থেকে দেখি তুই পাগলাম করছিস শুধু। চলে এসছি, এবার যাব শুতে। বাবা, আমার ছেলে, বা আমার আমার কি বলছি কি জানি, এর বাবা, আমার ছেলে, সবাই ঘুমিয়ে শুয়ে পড়েছে, আমরা দুজন প্রাণী জেগে আছি, আমরাও যাই শুতে। তো চলো বন্ধুরা, আজকের মতো বকবক এখানেই শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার সাথে আবার কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। কালকে হচ্ছে সানডে, সানডে সানডে ফান্ডে কি মানডে কি কি ডে আমি জানি না, কিন্তু কালকে হচ্ছে সানডে। ফান ঠান জানি না, কোনো ফান নেই, কিছুই নেই, রেগুলার যা আছে তাই। অনেক রাত হয়ে গেছে, কটা বাজে? একটা আবার কালকে বাজবে, এখন 1:30 বাজতে যায়। আমরা রাত ধরে পাগলামো করছি। তো চলো বন্ধুরা, টাটা।